মৃত্যুর গোসলের অপেক্ষা না কইরা মানুষটা মারা গেলে তারে দেখতে যাইও। যেই মানুষটা দোকানে বইসা চা পান করলো, যেই বন্ধুটা আমার সঙ্গে ক্রিকেট খেললো, নিত্র দেহটা ঘরে পড়ে আছে, উপরে একটা চাদর দিয়ে ঢেকে রাখছে। অসহায় বন্ধু, অসহায়। মাঝে মাঝে গোসল করাইলে মৃত্যু মানুষটারে গোসল করাইলে তার গোসলটা দেখতে যাইও। ডানে কাতকেরা শক্ত শরীরটা গোসল করায়, বামে গুড়ায় গোসল করায়, একদম চুপচাপ পড়ে আছে। যেই মানুষটা এমন ভাবে দুর্ল ফিরল, খাটের মধ্যে লোকটা পড়ে আছে, কথা বলতে পারে না, বড়ই সংকটপূর্ণ অবস্থা। নারায়ণগঞ্জের মসজিদ থেকে খাটটা এসে পড়ছে গো। যেই খাটটা আপনার নকল গাড়ি না, আসল গাড়ি। কথা কনা গেলে আসল গাড়িটা এসে পড়বি। হাই রে, যেই মানুষগুলো ওই গাড়িটারে কাঁধের মধ্যে বহন করবে, এই মানুষগুলো একদিন আবার সেই গাড়ির মধ্যে জনমের বিদায় হবে। কথা বলেন না ঠিক কিনা? এই বাবা, সাদা কাপড়টা নারায়ণগঞ্জের দেওবুক থেকে কিনে আনলেন, চাষারা থেকে কিনে আনলেন। এমপির গায়ে যেই কাপড়টা লাগাইব, সাধারণত রিক্সাওয়ালার গায়েও সেই কাপড়টাই লাগাবে। যেই দিন মৃত্যুরা গণায় আসবে, যেই দিন মৃত্যুরা গণায় আসবে গো, সেই দিন জিব্বার পানিটা শুকাইয়া যাবে, ভিতরে জিব্বা লেগে যাবে, টুটের মধ্যে জিব্বা লেগে যাবে, মুখটা হা করে দিবে, জিব্বাটা লড়াইতে পারবে না, একদম হা করে করে। মৃত্যুর আগে দেখবেন যার মুখটা ওপেন হয়ে যায়, ঘুমানোর সময় মুখটা সরে যায়। মনে রাখবেন 40 দিনের মধ্যে এটা একটা নিশানা। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, ওই সময় তার মৃত্যুর একটা সাকরাত শুরু হয়। আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট আছে, কিন্তু সাকরাতের কষ্ট একটা আছে। ও বন্ধুরে, ও নারায়ণগঞ্জের বাবা, এবার আমার নবী বলেন, যখন সে সাকরাতুল মউতের মধ্যে বিছানায় পড়ে যাবে, গুগনগরের মানুষ তারা দেখার জন্য দৌড়ায় আসবে, ডিআইটির মানুষ তারা দৌড়ায় আসবে, দেওবগের মানুষ দৌড়ায় আসবে দেখার জন্য, কিন্তু তার সেন্স থাকবে না। আমার নবী বলেন, সেই দিন তার গলাটা এমন ভাবে শুকায়া যাবে, 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তার পানি তৃষ্ণা মিটবে না। হাই রে ও যুবক, 40 দিনের আগে ভাইরে মৌতের নিকা ইরানিব চোখে দিয়া আন্দি, আমি জানিলাম না গো আল্লাহ, মরণে কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলে, উম্মত বেনামাজি হইয়া কবরে আইসো না রে উম্মত। বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। 2 পাশের মাটি তোমারে এমন জোরে চাপা মারবো রে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই মানুষটা আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ আর পারি না গো, আর সহ্য করতে পারি না। ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত আযাব, জিন্দেগি তোমার নামাজ ছাড়তাম না। আল্লাহ বলে, ওম বান্দারে, আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে আসলে আর যাওয়ার সুযোগ নাই। এবার কবরের মানুষগুলা বড় কান্দে, বাঁচাও বাঁচাও
যাও। বাড়িতে চোর ঢুকলে ডাক দিলে কত মানুষ দৌড়ায় আসে, বাড়ির পাশে গোরস্থান কাঁদতেছে, আমরা কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুরে ও বাবা, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? অনেকে নামাজের বড় বিরক্ত লাগে। না না, নামাজ পড়লে আর বান্দা থাকে না। ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে গো, এরা আর বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায় নে। সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয়, কেউ হয় না, কেউ অতি দুঃখ সয়, কেউ সয় না। সবারই জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না। আহমদ সে সুখের, নূর নবী সে সুখের আলোকিত আয়না, তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না। সবার জীবনে আল্লাহুম্মা বস্তি গগনগর দক্ষিণ মসিনাবাদ ৩ নং ওয়ার্ড নারায়ণগঞ্জ ১৩তম ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা কামরুজ্জামান নকশবন্দি সাহেব মদজিল্লাহুল আলী, আল্লামা কারি মাওলানা ফজলুর রহমান নোমানী সাহেব, আল্লামা মুফতি শাহাবুদ্দিন ভূঁইয়া সাহেব, আল্লামা মুফতি গাজী আব্দুল হাফিজ সাহেব, মুফতি সাইফুল ইসলাম দুলালী সাহেব, শায়ের রফিকুল ইসলাম কাদরি সাহেব অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কোরআন তেলাওয়াত করে হৃদয়কে শীতল করেছেন। বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কারি, বিটিভি ওয়ার্ল্ড, বিজয় টিভি, আসে টিভি হাফেজ কারি মুসাদ্দেক মুর্শেদ সাহেব। আজকের মাহফিলের ও হাফেজ আব্দুর রহিম বাদশাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরের যুবদল নেতা জনাব কে এম মাজহারুল ইসলাম জোসেফ সাহেব। সম্মানিত উদ্বোধক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি আলহাজ আক্তার হোসেন সাহেব, সভাপতি জনাব আব্দুল মান্নান মাদবর সাহেব, মাহফিল পরিচালনায় ইলিয়াস আলী, ফরহাদ হোসেন অপু, এই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, গগনগর আশিকানি মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংগঠন এলাকাবাসী, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বৈরী আবহাওয়ার মাঝে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। একটা জবান বন্ধ, কষ্ট হচ্ছে আপনাদের? আসল ঘরের নামটা কি রে বাবা? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমাকে যখন আল্লাহ মেরাজে নিছে, কোথায় নিছে? আমারে আল্লাহ অনেকগুলো আযাব দেখাইছে, অনেক গজব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে, উম্মত বেনামাজি হইয়া কবরে আইসো না রে উম্মত। বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি, ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আর এক প্রান্তে যাবে। 2 পাশের মাটি তোমারে এমন জোরে চাপা মারবো রে,
ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। ওই মানুষটা আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ আর পারি না গো, আর সহ্য করতে পারি না। ও আল্লাহ, আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আসলে এত আযাব, জিন্দেগি তোমার নামাজ ছাড়তাম না। আল্লাহ বলে, ওম বান্দারে, আর দুনিয়ায় যাওয়ার কোনো সুযোগ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর দিকে ফিরে আসলে আর যাওয়ার সুযোগ নাই। এবার কবরের মানুষগুলা বড় কান্দে, বাঁচাও বাঁচাও বাঁচাও। বাড়িতে চোর ঢুকলে ডাক দিলে কত মানুষ দৌড়ায় আসে, বাড়ির পাশে গোরস্থান কাঁদতেছে, আমরা কবরের খবর নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বন্ধুরে, বাবা, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? এই আওয়াজে মানি না, জোরে বলো, আছে না নাই? অনেকে নামাজের বড় বিরক্ত লাগে। না না, নামাজ পড়লে আর বান্দা থাকে না। ফরজ নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে গো, এরা আর বান্দা থাকে না। এদেরকে আমার আল্লাহ বন্ধু বানায়া নে। এই জন্য আমার নবী বলে, উম্মত, যখন তোমরা উযু করতে যাইবা, বিসমিল্লাহ বইলা উযুটা শুরু করবা। যতক্ষণ উযু শেষ হবে না, এই বিসমিল্লাহর বদৌলতে ফেরেশতারা আল্লাহরে বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার দিকে মাথা নোয়াইতে যাইতেছি, আল্লাহ কপাল মাটিতে লাগাইবার আগে তোমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও। উযু অবস্থায় আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। এরপরে যখন হাতটা দৌত করে, আমার নবী বলে, উম্মত, যখন হাত দৌত করে, হাত দিয়া জীবনে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেবেন। ধরে আমার গুনাহ যে জোরে দেখা যায় না, দেখে কে? ও বন্ধু রে, ও বন্ধু, বান্দা যখন মুখের মধ্যে কুলির পানি দেয়, ওই কুলির পানির সঙ্গে গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেয়। যখন বান্দা মুখমণ্ডল দৌত করে, চোখের গুনাহগুলো আল্লাহ মাটিতে ফালাইয়া দেয়। যখন ওজোটা শেষ হয়ে যায়, গায়ে থেকে শেষ পানির ফোঁটাটা যেমন জোরে, একটু তাকায় দেখেন আমার এখানে একটা ফোঁটা ঝরবে। এই যে দেখেন শেষ ফোঁটাটা যখন ঝরবে, এই যে দেখেন ফোঁটাটা ঝরতেছে, এই ফোঁটার সঙ্গে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলি মাফ করে দে।